হ্যালো দোস্ত, ভাইরাল রেসিপিতে সবাইকে ওয়েলকাম। আজ বানিয়ে দেখাচ্ছি ফ্রেঞ্চ ফ্রাই। এই ফ্রেঞ্চ ফ্রাইটা আমি বানিয়ে দেখাবো অল্প সময়ে। আর এইরকম মুচমুচে ফ্রেঞ্চ ফ্রাই কিন্তু অনেক দিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যাবে। এর জন্যে 3টে আলু নিয়ে নিয়েছিলাম। আলুর খোসাগুলো ছাড়িয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিতে হবে। এবার ফ্রেঞ্চ ফ্রাই সাইজ করে এরকম কেটে নিতে হবে। আর সবগুলো জন্য সেম সাইজের হয় সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার ফ্রিজের জল নিয়েছিলাম একটা পাত্রে, তার মধ্যে আলুগুলোকে আমি 10 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে 10 মিনিট রেখে দেওয়া হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ধুয়ে নেব। ধুতে ধুতে যখন পরিষ্কার জল বেরোবে তখন কিন্তু আর ধোয়ার প্রয়োজন নেই, তার মানে পুরোপুরি আলুগুলো ধোয়া হয়ে গেছে। এই দেখো পুরো পরিষ্কার জল বেরিয়েছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি, আর ধোয়ার কোনো প্রয়োজন নেই। এবার এগুলোকে তুলে নিয়ে একটা প্লেটে রেখে দিতে হবে। আর দেখো আলুগুলো কতটা সাদা ধবধবে হয়েছে, তার মানে এর মধ্যে একটু আলুর কষ নেই। এবার কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা পারফেক্টলি তৈরি হবে। আবার আমি একটা পাত্রে জল দিয়ে দেবো। এখানে 1.5 থেকে 2 কাপ জল দিয়েছি, হাফ টেবিল স্পুন লবণ দিয়েছি, একটুখানি দিয়েছি সাদা তেল। সাদা তেলটা এই কারণেই দিয়েছি যাতে ফ্রেঞ্চ ফ্রাইটা বেশি রকমের মুচমুচে হয়। এবার জলটা যখন অল্প গরম হবে তখন আলুগুলোকে দিয়ে নাড়াচাড়া করে নিতে হবে। 50% মতো আলুগুলোকে একটু গলিয়ে নিতে হবে। তারপরে আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার একটা সুতির কাপড় আমি বিছিয়ে দিয়েছিলাম, তারপরে আলুগুলোকে দিয়ে দেবো, যাতে আলুর গায়ে যে জলটা থাকে সেটা যেন শুকিয়ে যায়। জল না শুকালে কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা একটুও ভালো হবে না, মুচমুচেও হবে না। এবার আমি দেখিয়ে দিচ্ছি, জলটা দেখো পুরো শুকিয়ে গেছে। এবার একটুখানি ফ্রাই করে নেব। প্রথমে আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম কড়াইতে, এর মধ্যে কিন্তু 5 মিনিট মতো আমি একটু ফ্রাই করে নেব আর অনবরত নাড়তে থাকবো আলুগুলোকে। এটা কিন্তু ফ্রেঞ্চ ফ্রাই এখনই তৈরি হয়ে যাবে না। এইভাবে ফ্রাই করার পরে এইগুলোকে কিন্তু আমি তুলে নেব। তুলে নিয়ে কিন্তু একটুখানি ঠান্ডা করে নেব। এবার আমি সবগুলোকে তুলে নিচ্ছি 5 মিনিট পরে। আর এইগুলো কিন্তু ঠান্ডা করে নেওয়ার পরে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে কিন্তু এটা 1 বছর ধরে ফ্রিজে রেখে দেওয়া যায় আর প্রয়োজন মতো ভেজে খাওয়া যেতে পারে। এবার আবার ওই তেল গরমের মধ্যেই ওই ফ্রেঞ্চ ফ্রাইগুলো আমি ঠান্ডা করে রাখতে দিয়েছিলাম যেগুলো, সেইগুলো আমি এর মধ্যে দিয়ে আবার দ্বিতীয়বার ভাজা ভাজা করে নেব। এইভাবে কিন্তু অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, রেখে দিলে কিন্তু এগুলো পুড়ে যেতে পারে আর কিন্তু একটুও মুচমুচে হবে না। এইভাবে ভালো করে নাড়াচাড়া করতে শুরু করেছিলাম, অনেকক্ষণই লেগেছিল নাড়াচাড়া করতে, 10 মিনিট মতো। তারপরে এগুলোকে আমি তুলে নিচ্ছি। দেখেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়ে গেছে আর দেখতে দেখো কতটা সুন্দর লাগছে। ফ্রেঞ্চ ফ্রাইটা আমার রেডি হয়ে গেছে। চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়ো আর লবণও দেওয়া যেতে পারে, যেহেতু আমি আগে লবণ দিয়েছিলাম তাই আমার আর দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি এইভাবেই এটাকে সার্ভ করে নিয়েছি। রেসিপিটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।